মামলা করার সাথে বলছে যে তোমার এখানে নাম আছে, তুমি সরকার থেকে 5 লাখ টাকা পাবা আর ভাতা পাবা। এটা পুরো একটা ভুয়া মামলা। আমি যে মারা গেছে তার কেউ না, আমি তাকে চিনি না। এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নেওয়া বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হয়েছে। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। আসলে আমাকে দিয়ে আমার ব্ল্যাকমেল করে রুহুল এবং শফিক মামলা করাইছে। এটা কোনো এটা পুরো একটা ভুয়া মামলা। আমি যে মারা গেছে তার কেউ না, আমি তাকে চিনি না। তারা আমি জানি না তারা কিভাবে কি করলো। আমাকে বলা হয়েছে চাকরির কথা, আমাকে চাকরি দিবে, চাকরির কথা বলে আমার থেকে আমার নিবন্ধন, আমার চেয়ারম্যান সার্টিফিকেট সবকিছু নেওয়ার পরে ওনারা আমাকে হঠাৎ করে বলে যে এরকম করছি। ওনারা সব রেডি করার পরে আমাকে শুধু উকিল সাথে কথা বলে আমার কোর্টে উঠাই দিচ্ছে। আমি এইসব বিষয়ে কিছুই জানি না। মামলা করার সময় আমাকে তো চাকরির কথা বলে ঢুকাইছে। মামলা করার সময় বলছে যে তোমার এখানে নাম আছে, তুমি সরকার থেকে 5 লাখ টাকা পাবা আর ভাতা পাবা। এটাই 5 তারিখের আগে আমি আমি আমার হাজবেন্ডের বাড়ি গেছিলাম, সিলেটে ছিলাম। আমি 28 আগস্ট আসছি। যা করছে সব মিথ্যা, বা যেভাবে করছে আমি এইসব বিষয়ে কিছুই জানি না। শুধু আমাকে কোর্টে তোলা হয়েছে, আমি জানি যে একজন মারা গেছে এখানে, এই পর্যন্ত জানি। আমাকে মারার জন্য কক্সবাজার নিয়ে গেছিল, ওইখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে এসেছিল। রুহুল এবং শফিক। এটা ওনা আমার নিয়ে আগের বার বলা হয়েছে, আগের বার বলছে যে আমাকে গুম করে, দর্শন করে গুম করে ফেলবে, তারপর আমি নাটক করবো। আমি রাজি হইনি। পরে এখন যখন ওনারা জানতে পারছে যে পুলিশ সব বুঝে গেছে, জানছে, তখন ওরা আমাকে মারার জন্য নিচ্ছে। আমার নাম কুলসুম, মানে মানিকগঞ্জ। বাবার নাম আব্দুল খালিদ, স্বামী আলামী, জীবিত। আমি এই মামলা থেকে যখন 24 তারিখে মামলাটা হওয়ার পরে যে কোনো মাধ্যমে জানতে পারি যে আমার নামে একটা মামলা হয়েছে। মামলাটা হওয়ার পর দেখি যে 57 নম্বর আসামি। একজন বলছে, বিশ্বাস করি নাই। পরে দেখি যে না, 57 নম্বর আসামি আমি। এটা দেখার পরে আমার একটু শরীর হাত পা শিহরে গেল। এরপর থেকে কোনোভাবে আমরা কোনো পাইতেছি না কে করলো মামলাটা। পরে আমরা থানা থেকে নথি নেওয়ার পরে কোর্ট থেকে যে অ্যাডভোকেটের সিল মারা ছিল, ওই অ্যাডভোকেটের সাথে কথা বলার পর ওনার কাছে আমরা কাগজপত্র নিয়ে আসি তুইলা কোর্ট থেকে। নিয়ে আসার পরে জানতে পারি যে আস্তে আস্তে আমি আপনাদের মিডিয়ার সহযোগিতায় নারী শিশুতে যাই। ওই জায়গায় যাওয়ার পরে তখন রুহুলের সন্ধান পাই, যে রুহুল ডেথ সার্টিফিকেট দিচ্ছে। ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে, তো উনিটা মামলাটা কুলসুমকে কীভাবে পাইলো? ডেথ সার্টিফিকেট তো অবশ্যই কারণের মাধ্যমে পাইছে, আর ডেথ সার্টিফিকেট ছাড়া তো মামলাটা হইতো না। ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিচ্ছে, তখন আমরা জানি যেটা মূল হতাই রুহুল শরীফ নামে আরেকজন আছে, যাকে ধরা হয় না এখনো। টাকাটা হচ্ছে যখন মামলাটা হয় তখন আমরা অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করি যে মামলাটা তো আমরা তো মিথ্যা মামলা দিয়েছি, আমাদের সম্পৃক্ত না, দেখেন আমাদের বিএমপির কাগজপত্র আছে। উনি বললো যে ভাই আপনারা একটু কয়েকদিন ধৈর্য ধরেন, আমরা দেখি এটা কোনো লিয়াজও করা যায় কিনা বাদিরে দিয়া। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কীভাবে কী করা লাগবে, কিছু খরচপাতি লাগবে, আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। কারণ একটা মিথ্যা মামলা থেকে দৌড়াইতে গেলে আমি কিছু টাকাতে যদি রেহাই পাই তাহলে আমার জন্য এটা ভালো হয়, পরিত্রাণের বিষয়। কাউসার, রুহুলের ছেলে, উনি ঢাকা ভার্সিটিতে পড়ে, উনি নিজেকে সমন্বয়ক দাবি করতো। কাউসারের কাছে আমরা প্রায় এবারে 25 জন মিলে 27 থেকে 28 লক্ষ টাকার মতো দিচ্ছি।